রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের এক মন্তব্যের জেরে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক দেখা দিয়েছে চরম উত্তেজনা। স্নায়ুযুদ্ধের পুরনো কৌশল অনুসরণে পরমাণু অস্ত্রবাহী দুটি সাবমেরিন রাশিয়ার কাছাকাছি কৌশলগত অবস্থানে মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে দুদেশের সাবমেরিন যুদ্ধে কে জয়ী হবেন এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওহাইও ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন SSBN-এর পানির নিচে গোপনে চলাচল ও নির্ভুল নিশানায় পারমাণবিক অস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে। এসব সাবমেরিন বুমার নামে পরিচিত এবং বর্তমানে মার্কিন বাহিনীর বহরে অন্তত 14টি সক্রিয় বুমার রয়েছে। আবার ফাস্ট অ্যাটাক সাবমেরিনের মধ্যে 3টি ভ্যারিয়েন্ট ভার্জিনিয়া ক্লাস, সিওলফ ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র এবং MK-48 টর্পেডো দিয়ে সহজেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ধ্বংসে সক্ষম। আবার প্রতিপক্ষের উপর নজরদারি, তথ্য সংগ্রহ ও মাইন বসানোর কাজেও এটি ব্যবহার হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন বহর থাকা দেশগুলোর মধ্যে অন্যতম রাশিয়া। প্রায় 64টি সাবমেরিনের মধ্যে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন SSBN মস্কোর কৌশলগত প্রতিরক্ষার কেন্দ্রবিন্দু। এর মধ্যে বোরেই ক্লাস ও ডেল্টা আইভি ক্লাস সাবমেরিনও আছে। নৌপথে এমন শক্তি নিয়ে গর্ব করেছেন রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা ভিক্টর ভলোদিয়াৎস্কি। বিশ্বের বিভিন্ন মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি। আর যেসব সাবমেরিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট অঞ্চলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সেগুলো অনেক আগেই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ফাস্ট অ্যাটাকের মধ্যে রুশ নৌবাহিনীতে 4টি ইয়াসেন ক্লাস পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন রয়েছে। এসব সাবমেরিন আকারে ছোট এবং কম সংখ্যক ক্রু নিয়ে পরিচালিত হয়। প্রতিটি সাবমেরিনে 5টি 3M54-1 ক্যালিবার ক্ষেপণাস্ত্র অথবা 4টি P-800 অনিক্স ক্ষেপণাস্ত্র রাখা যায়। ফলে স্থলভাগে দূরপাল্লার আক্রমণ ও সমুদ্রে যুদ্ধজাহাজ ধ্বংসে এই সাবমেরিনগুলো বেশ কার্যকর। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল ও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দুদেশের মধ্যে উকি দিচ্ছে নতুন এক স্নায়ুযুদ্ধের শঙ্কা। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।